বাজার থেকে তোমাদের দাদাভাই মোচা কিনে আনলি একটাই বায়না যে মোচার চপ খাবো, আমার মেয়েদেরও সেই একই মত। তো যাই হোক, মোচার চপ তো এই টাইমে বানানো হবে না, তা আমি ভাবলাম যে ছোট ছোট করে আজকে মোচার কোপ্তা করি, দিয়ে আলু দিয়ে কারি করি। আর চলো কী কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের জীবনে কিছু বাস্তব কথা, যে যারা তোমাকে হিংসা করবে তারা কখন হিংসা করে বলো তো? তারা তোমার মতো হতে চায় কিন্তু হতে পারে না, তখনই তোমাকে হিংসা করবে। তো কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম সেটা যেন কমেন্টে অবশ্যই জানাবে। আর মোচার যে কোনো জিনিস জানো তো বন্ধুরা, খুব খেতে ভালো লাগে। মানে মোচার তরকারি থেকে মোচা, এই যে ছোট ছোট করে এই বড়াগুনা যে কোপ্তাগুনা আমি বানাচ্ছি, তো সেইগুলো দিয়ে এক থালা ভাত উঠে যাবে, আর কোনো তরকারিই লাগবে না। তো দেখি কয়েকটা ভাজা রেখে দেবো যে গরম ভাতে খাওয়ার জন্যে, আর বাকিটা ওই যে কোপ্তা কারি করবো। তো চলো, এ দেখো ভাজাগুলো মোটামুটি হয়েই গিয়েছে। তো বন্ধুরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই যেন কমেন্টে জানিও। তো চলো, এদিকে এই যে মোচার কোপ্তা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা কোপ্তা কারি করে ফেললাম। আর এই আমগুলো সেই শুকনো করে রেখে দিয়েছিলাম, তো সেটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা চাটনি করব পরে তেল পাঁচফোড়ন দিয়ে। আর দেখো, শুধু তো ওই মোচার তরকারি দিয়ে খাওয়া হবে না, সেই জন্যে এই যে ডিমের ঝোল বানাচ্ছি। তো বন্ধুদের জানাই শুভ দুপুর। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো।